আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সহকারী শিক্ষক, বিজনেস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের নিয়মিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলা দ্বিতীয় পত্র থেকে আজকে আবেদনপত্র, পত্র বা চিঠি নিয়ে কথা বলব। আসা যাক, পত্র বা চিঠি। পত্র বা চিঠি মানুষ ব্যবহারিক জীবনে বিভিন্ন প্রয়োজনে পত্র লিখে থাকে বা চিঠি লিখে থাকে। আধুনিক মোবাইল ফোনের যুগে ব্যক্তিগত চিঠি লেখার প্রয়োজন কমে গেলেও প্রাতিষ্ঠানিক বিভিন্ন প্রয়োজনে চিঠি লিখতে হয়, পত্র লিখতে হয় কিংবা আবেদনপত্র লিখতে হয়। প্রথমত, মানুষ আদিকালে কাগজ আবিষ্কারের আগে মানুষ পত্রে বা পাতায় তার মনের ভাব প্রকাশ করত আরেকজনের কাছে উপস্থাপনের জন্য। পাতায় বা পত্রে লেখা হতো এই কারণে চিঠিকে পত্র বলা হয়। উন্নত, রুচিসম্মত, মানসম্মত চিঠি অনেক সময় সাহিত্যিক মর্যাদা লাভ করে। রবীন্দ্রনাথের ছিন্নপত্র এরকম পত্র সমাহার যা সাহিত্যের মর্যাদা লাভ করেছে। কাজী নজরুল ইসলামেরও অনেক চিঠি সাহিত্যের মর্যাদা লাভ করেছে। চিঠিকে আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি। এক হল ব্যক্তিগত পত্র, দুই নম্বর আবেদনপত্র। আবেদনপত্রকে আমরা দরখাস্ত বলতে পারি। দরখাস্ত। তো আজকে ব্যক্তিগত পত্র নিয়ে কথা বলবো। ব্যক্তিগত পত্র। ব্যক্তিগত পত্র, চিঠি। ব্যক্তিগত চিঠি লেখার ক্ষেত্রে কিছু বিষয় আমাদের অনুসরণ করতে হবে। এক নম্বর, বানান শুদ্ধ হবে। বানান ভুল হলে যার কাছে চিঠি লেখা হচ্ছে তাকে যদি বোঝানো সম্ভব না হয়, সে অন্য অর্থ করতে পারে। অতএব বানান লেখার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। বানান শুদ্ধ করতে হবে এবং যথাযথ শব্দ প্রয়োগ করতে হবে। দুই নম্বর, বাক আড়ম্বর, জটিল শব্দ, উচ্চবাচ্য এই ধরনের শব্দের বাক্যে প্রয়োগ করা যাবে না। শব্দ চয়ন হতে হবে সাবলীল। সাবলীল শব্দের প্রয়োগ, সাবলীল, প্রচলিত। যে শব্দগুলো সচরাচর ব্যবহার করা হয়, একে অন্য আমরা বুঝি। দুর্বোধ্য জটিল শব্দ যেগুলো বুঝতে সমস্যা হয়, অর্থ উদ্ধার করা, পাঠ উদ্ধার করা অসম্ভব হয়ে যায়, সেই ধরনের শব্দ ব্যক্তিগত পত্রে লেখা যাবে না। ব্যক্তিগত পত্রের উদ্দেশ্য হলো একে অপরের ভালো মন্দ খোঁজ খবর নেওয়া, তথ্য আদান প্রদান করা। এই জন্য ব্যক্তিগত পত্রের শব্দ চয়ন হবে সাবলীল শব্দ, প্রাঞ্জল শব্দ, প্রচলিত শব্দ, যে শব্দগুলো সচরাচর ব্যবহার করা হয়ে থাকে। তিন নম্বর, ব্যক্তিগত রুচি ও সৃজনশীলতা। চিঠি লেখার ভাষা একজন ব্যক্তি
ব্যক্তিত্ব প্রকাশ করে, তার রুচিবোধের পরিচয় দেয়। অতএব এমন চিঠি লিখতে হবে তার উচ্চ ব্যক্তিত্ব সম্পন্ন যেন তাকে বুঝতে পারে, এবং চিঠি লিখতে হবে বইয়ের যে হুবহু বইকে যে অনুসরণ করতে, বইয়ে যে ফর্মুলা দেওয়া আছে, সূত্র দেওয়া আছে, সেই সূত্রকে যে হুবহু অনুসরণ করতে হবে এমন কথা না। বইকে অনুসরণ করতে হবে এবং নিজস্ব সৃজনশীলতা, কিছু শব্দের নিজস্ব দৃষ্টিভঙ্গি, নিজস্ব সৃজনশীলতা এখানে প্রকাশ ঘটাতে হবে। তো এই কয়টি বিষয় যদি আমরা ব্যক্তিগত চিঠি লেখার ক্ষেত্রে মনে রাখি, তাহলে ব্যক্তিগত চিঠি হবে একটি আদর্শ চিঠি। ব্যক্তিগত চিঠিকে আমরা যদি ভাগ করি, প্রথমত দুই ভাগে ব্যক্তিগত চিঠি কাঠামো। ব্যক্তিগত চিঠির অংশ। ব্যক্তিগত চিঠিকে প্রথমত দুই ভাগে আমরা ভাগ করতে পারি, দুটি অংশে বিভক্ত করতে পারি। এক হলো শিরোনাম, শিরোনাম ও পত্র গর্ভ। পত্র গর্ভ হলো পত্রের যে উদ্দেশ্যে পত্র লেখা হচ্ছে, বক্তব্য, মূল বক্তব্য, যে আসল কথা, যে উদ্দেশ্যে চিঠি লেখা হচ্ছে, যে কারণে চিঠি লেখা হচ্ছে, যে খবর নেয়ার জন্য বা যে খবর দেওয়ার জন্য চিঠি লেখা হচ্ছে, সেই মূল বিষয়বস্তু, মূল বক্তব্য। পত্রগর্ভ হলো মূল বক্তব্য। মূল বক্তব্য হলো পত্রগর্ভ। শিরোনাম, শিরোনাম চিঠির অবিচ্ছেদ্য অংশ হলেও শিরোনাম হলো খামের খাম, চিঠি যার ভিতরে প্রবেশ করে পাঠানো হয়। শিরোনাম হলো খাম, খামের উপরে যা লেখা হয়, খাম সমেত লেখাটিকে আমরা শিরোনাম বলব। একটি শিরোনামের নমুনা এখানে দেখানোর চেষ্টা করছি। শিরোনাম, শিরোনাম এটাকে যদি আমরা একটি খাম বিবেচনা করি, এই খামের উপরের ডান পাশে ডাক টিকেট সংযুক্ত থাকে। ডাক টিকেট, ডাক টিকেট এইভাবে লিখতে হবে। চিঠিতে, চিঠির যে দ্বিতীয় অংশ বা মূল বক্তব্য, পত্র গর্ভ, এটা হলো চিঠির মূল বিষয়। এটা হলো খাতায়, পাতায় লিখতে হবে। পাতায় লিখতে হয়, পাতায় লিখতে হয়, পত্রে লিখতে হবে, এটা কাগজে লিখতে হয়। এই কাগজটি ভাঁজ করে এই খামের ভিতরে প্রবেশ করাতে হয়। তাহলে এটা শুধু খাম, এই খামের উপরে ঠিকানা লিখতে হয়। দুই অংশে বিভক্ত করতে হবে। এখানে প্রেরক, প্রেরক মনে করো প্রেরকের নাম, নাম দিতে হবে এখানে। ঠিকানা, মনে করো প্রেরকের নাম সুজা। গ্রাম পুরোটাই লিখতে হবে, গ্রাম সুজালপুর। ডাকঘর উপজেলা বীরগঞ্জ, জেলা দিনাজপুর। আংশিক লেখার প্রয়োজন নেই। যদি প্রশ্নে এরকম থাকে যে মনে করো তোমার নাম সুজা, তাহলে তোমার নিজের নাম লেখা যাবে না। তোমার প্রশ্নে যেভাবে নির্দেশনা দেওয়া হবে সেভাবে তোমার নিজের নামটাকে ওই নামে ব্যবহার করতে হবে। সুজা। গ্রাম লিখতে হবে, গ্রাম যদি উল্লেখ করে দেওয়া থাকে তাহলে গ্রামটি, বা জেলা উল্লেখ করে দেওয়া থাকলে জেলার নামও তোমাকে, তোমার নিজ জেলা লেখা যাবে না। যেভাবে তোমাকে প্রশ্ন দিন নির্দেশ করবে সেভাবে তোমাকে উত্তর লিখতে হবে। আবার
চিঠির ডান দিকে প্রাপক প্রাপক প্রাপকের নাম মনে করো সুজন, গ্রাম, ঝিটকা, ডাকঘর ও উপজেলা, সদর, জেলা, মানিকগঞ্জ। যদি প্রাপকের নাম উল্লেখ করে প্রশ্ন করা হয় যে সুজনকে চিঠি লেখো, তার বাড়ি জেলা মানিকগঞ্জ, তাহলে তোমাকে চিঠিতে বা প্রশ্নে নির্দেশিত প্রাপকের নামগুলো ব্যবহার করতে হবে। এটাকে বলা হয় শিরোনাম। শিরোনাম হলো খামের উপরের ঠিকানা, এটাকে শিরোনাম বলা হয়। এখন আমরা ব্যক্তিগত পত্রে পত্রগর্ভ এই পত্রগর্ভ বলতে যেটা খাতায় পাতায় লেখা হয়, পাতায় যে অংশটা লেখা হয় সেটাকে আমরা 5টি অংশে ভাগ করতে পারি। 1 নম্বর হলো মঙ্গলসূচক শব্দ। 2 নম্বর হলো নাম ও ঠিকানা। 3 নম্বর হলো সম্বোধন। 4 নম্বর হলো বিদায় সম্ভাষণ। আর 5 নম্বর হলো নাম স্বাক্ষর। এখানে বিদায় সম্ভাষণের জায়গায় এখানে হবে মূল বক্তব্য। তাহলে 1 নম্বর হলো মঙ্গলসূচক শব্দ, নাম ও ঠিকানা, সম্বোধন, মূল বক্তব্য, নাম স্বাক্ষর। এই মঙ্গলসূচক শব্দটি কোথায় লিখতে হবে? মঙ্গলসূচক লিখতে হবে চিঠির মাঝখানে উপরে। মঙ্গলসূচক শব্দ এককালে চিঠির উপরে লেখার রেওয়াজ ছিল, প্রচলন ছিল, আজকাল ব্যবহার করে না। এখন যদি তোমরা ব্যবহার করো ঠিক আছে, যদি না করো তাতে কোনো সমস্যা নাই। এখন মঙ্গলসূচক শব্দের ব্যবহার কমে গেছে। মঙ্গলসূচক শব্দ কি ব্যবহার করতে হবে? যার যার ধর্ম অনুযায়ী অনেকে লিখে, যেমন ইসলাম ধর্মের অনুসারী তারা লেখে হয়তো আল্লাহ ভরসা। হিন্দু ধর্মের অনুসারী হয়তো অনেকে লিখে যে ওম বা শ্রী শ্রী দুর্গা। যার যে ধর্মের বিশ্বাস সেটা হলো মঙ্গলসূচক শব্দ প্রথমে চিঠির উপরে মাঝখানে লিখতে হয়। নাম ও ঠিকানা, চিঠির ডান পাশে উপরে নাম লিখতে হয়। যে লেখক, পত্র লেখক, তার নাম থাকবে এবং যেখানে বসে, যে স্থানে বসে সে চিঠিটা লিখছে সেই স্থানটির নাম দিতে হবে। সম্বোধন চিঠি যাকে লিখছে তার সঙ্গে তার যে সম্পর্ক, লেখক এবং যার উদ্দেশ্যে লেখা হচ্ছে, প্রেরক এবং প্রাপক, এই উভয়ের সম্পর্কের ভিত্তিতে এখানে সম্বোধন করা হবে। যদি বয়সে বড় হয়, শ্রদ্ধেয় লিখতে হয়, মান্যবর লিখতে হয়। তারপরে যদি বয়সে কম হয়, স্নেহে, আদরের, প্রিয়,
বা সমবয়সী যদি হয়, খেলার সাথে যদি হয়, একই ক্লাসে পড়ে, বন্ধু যদি হয়, তাহলে প্রিয়, সুপ্রিয়, সুরিত এই ধরনের সম্বোধন করতে হয়। মূল বক্তব্য, চিঠি যে উদ্দেশ্যে লেখা হচ্ছে, যে কারণে লেখা হচ্ছে, যে বিষয়টার উপর ভিত্তি করে লেখা হচ্ছে, যে কারণে লেখা হচ্ছে, সেটা হলো মূল বক্তব্য, আসল কথা, যে কথাগুলোর কারণে চিঠি লেখা হচ্ছে। মূল বক্তব্য লিখতে হবে, সুন্দর, প্রাঞ্জল, সহজ সরল ভাষায় লিখতে হবে, এবং যার উদ্দেশ্যে লেখা হচ্ছে সে যেন বুঝতে পারে এই ধরনের সহজ সরল ভাষা ব্যবহার করে চিঠি লিখতে হবে। বা আড়ম্বর বাক্যপূর্ণ শব্দ, বাক্যপূর্ণ দিয়ে চিঠিকে ভরপুর করা যাবে না। এখন মূল বক্তব্য কতটুকু লিখতে হবে? ব্যক্তিগত পত্রে হিসাব নাই, এক পাতা লিখলেও যদি হয়ে যায়, যদি বক্তব্য শেষ না হয় তাহলে 2 পাতা লিখতে পারবে। তবে আবেদন পত্রের ক্ষেত্রে 1 পাতাতেই শেষ করতে হয়। তো মূল বক্তব্য যতটা সম্ভব প্রাসঙ্গিক, প্রয়োজনীয়, যে উদ্দেশ্যে লেখা হচ্ছে সেই উদ্দেশ্য পূরণ হলেই হয়ে গেল। মূল বক্তব্য হতে হবে সংক্ষিপ্ত, প্রাঞ্জল এবং যে যার উদ্দেশ্যে লেখা হচ্ছে সে যেন বুঝতে পারে এই ধরনের ভাষা প্রয়োগ করতে হবে। বানান নির্ভুল হতে হবে, প্রচলিত শব্দের ব্যবহার করতে হবে। নাম স্বাক্ষর, চিঠির শেষে আমরা মূল বক্তব্য দেওয়ার পরেও কিন্তু তার সঙ্গে বয়সের সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক বা যে সম্পর্কে সম্পর্কিত সে সম্পর্কের ভিত্তিতে বিদায় নিতে হয়। মূল বক্তব্যের পরে একটা প্যারা করে লিখতে হয়, যেখানে সমবয়সী কিংবা ইতি, নিবেদন ইতি, তারপরে বর্তমানে লেখা হয় ধন্যবাদ আনতে, শুভেচ্ছা আনতে, এই ধরনের লেখা হয়। তারপরে সর্বশেষ চিঠির নিচে, ডান দিকে নিচে যে পত্র লেখে বা পত্র লেখক তার নাম স্বাক্ষর করতে হবে। নামটা পুরোটাই লিখতে হবে এমন কথা নয়, ডাক নাম লিখলেও চলবে, ছোট নাম লিখতে হবে, এটা অবশ্যই লিখতে হবে। তাহলে পত্রগর্ভের যে রূপটি, কাঠামোটি, এই কাঠামোটিকে আমরা একটা ছক আকারে দেখাতে পারি। তো এখন একটা চিঠি, ব্যক্তিগত চিঠি লিখতে গেলে মঙ্গলসূচক শব্দ এটা আজকাল ব্যবহার করে না, আদিকালে আগে এক সময় ব্যবহার করা হতো। তাহলে এটা ব্যবহার করলেও ভুল হবে না, আর যদি না করেন তাও ভুল হবে না। তাহলে এটা ব্যবহার করা না করা নিজের ইচ্ছা, অভিরুচির উপর নির্ভর করে। তাহলে নাম, ঠিকানা, সম্বোধন, মূল বক্তব্য এবং নাম স্বাক্ষর এবং মূল বক্তব্যের পরে বিদায় নেওয়া, এই বিষয়গুলো একটি ব্যক্তিগত চিঠিতে লক্ষ্য করা হয়, মূল্যায়ন করা হয়, এই বিষয়গুলো আছে কিনা এবং কোথায় বসবে না বসবে একটা ছক দিয়ে তোমাদের আমি বোঝানোর চেষ্টা করছি। ব্যক্তিগত পত্রে পত্রগর্ভ, যদি এটা চিঠির পাতা হয় তাহলে কে কোথায় অবস্থান করবে? চিঠির মাঝখানে পত্র গর্ভ, পত্র গর্ভের 5টি অংশ, এইখানে থাকবে চিঠির পাতার মাঝখানে উপরে অবস্থান করবে হলো মঙ্গলসূচক, মঙ্গলসূচক শব্দ এখানে অবস্থান করবে, এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো নাম ঠিকানা, নাম ঠিকানা। চিঠির অর্ধেক যদি করা যায়, এই চিঠিকে অর্ধেক করা যায়, চিঠির ডানে উপরে নাম ঠিকানা, নাম ঠিকানা, পত্র লেখকের নাম যেখানে বসে লিখছে সেখানে নাম ঠিকানা দিতে হবে, নাম ঠিকানা তারিখ দিতে পারবে। সম্বোধন, সম্বোধন এইখানে করতে হবে, সম্বোধন এইখানে লিখতে হবে। সম্বোধন যেভাবে হয়, প্রিয় সুজা, প্রিয় সুজন, ধরা যাক প্রিয় সুজন, এটা হলো সম্বোধন, প্রিয় সুজন। এখান থেকে প্যারা করে সে লিখতে পারবে, এখান থেকে সে লেখা শুরু করবে। এই জায়গাটাতে তার থাকবে মূল বক্তব্য, মূল বক্তব্য।
যে মূল বিষয়বস্তু, সেই মূল বিষয়বস্তুটা এখানে তাকে লিখতে হবে, মূল বক্তব্যটা লিখতে হবে। তাহলে পত্র করবে, এটা হলো 2 নম্বর, এটা হলো 3 নম্বর, এটা 4 নম্বর অংশ। আর শেষে পত্র লেখকের নাম স্বাক্ষর করতে হয়। নাম পুরোটা লিখতে পারবে বা ছোট নাম লেখাই ভালো। এখানে নাম স্বাক্ষর করবে, নাম স্বাক্ষর করতে হবে, এটা অবশ্যই করতে হবে, নাম স্বাক্ষর করতে হবে। এটা হলো 5 নম্বর অংশ। তাহলে ব্যক্তিগত পত্রের এই 5টি অংশ। আর যদি আমরা শিরোনামকে এক ধরি তাহলে শিরোনামটা হবে 6 নম্বর অংশ। তাহলে ব্যক্তিগত পত্রে এই বিষয়গুলোকে মূল্যায়ন করা হবে। এটা আজকাল ব্যবহার করা হয় না, এটা আজকাল ব্যবহার করা হয় না, এটাকে ব্যবহার করলেও ভুল হবে না। তবে এই যে নাম, ঠিকানা, সম্বোধন, মূল বক্তব্য, নাম স্বাক্ষর, এই জায়গাগুলো যথাস্থানে এটা লক্ষ্য করা হবে। মূল বক্তব্য 5টি বাক্য হতে পারে, 10টি বাক্য হতে পারে, 50টি বাক্য হতে পারে। তবে বক্তব্য যত ছোট, মূল বিষয়টাকে সংক্ষেপে উপস্থাপন করতে হবে। তাহলে চিঠির ভাষা বেশি সুন্দর হতে হবে। এক কথায় পত্র প্রাপক তার সে যেন বুঝতে পারে যে উদ্দেশ্যে চিঠি লেখা হচ্ছে, সে যেন বুঝতে পারে এটা। তো যাই হোক, তোমরা এই কয়েকটি বিষয় মনে রেখে একটি ব্যক্তিগত পত্র লিখবে এবং ব্যক্তিগত পত্রের এই কয়েকটি অংশ যথাস্থানে লিখেছো কিনা এটাই মূল্যায়ন করা হবে। আশা করি তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাড়ি থেকে বের না হওয়ার চেষ্টা করবে। বাড়ি থেকে বের হতে হলে অবশ্যই মাস্ক পরিধান করবে। আবার সুদিন আসবে, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।